আমরা এক সময় গরুর গাড়িতে চড়তাম, এখন বাস গাড়িতে চলি, প্রাইভেট কারে চলি। তো এক সময় পেডেল রিকশায় চলতাম, এখন এটারও তো আপডেট দরকার। এখনো কেন মানুষের কায়িক পরিশ্রম দিয়ে এই রিকশাটা চালাইতে হবে? এটা আরো একটু মডিফাই করে যেন আমাদেরকে চলার সুযোগ করে দেয়। হাইও রোড, এই রোডে তো আমরা আসতে চাইও না। যুগে যুগে সব কিছুরই আপডেট হয়েছে। আমরা এক সময় গরুর গাড়িতে চড়তাম, এখন বাস গাড়িতে চলি, প্রাইভেট কারে চলি। তো এক সময় পেডেল রিকশায় চলতাম, এখন এটারও তো আপডেট দরকার। এখন এটা ব্যাটারি চালিত হয়েছে। তো এটা অবৈধর কি আছে আমার এটা বুঝে আসে না। সব কিছুরই যদি আপডেট হয় তাহলে রিকশাটা কেন আপডেট হবে না? এখনও কেন মানুষের কায়িক পরিশ্রম দিয়ে এই রিকশাটা চালাইতে হবে? এটা তো একটা এখন বর্তমান মানে আপডেট যুগে, বর্তমানের যুগে, এই উন্নয়নশীল যুগে পেডেল চালিত রিকশা একটা মানুষের উপরে জুলুমের মতো আমি মনে করি। কারণ এখন সবাই আপডেট, সব কিছুই আপডেট হয়েছে। হ্যাঁ, তাহলে রিকশাটা কেন আপডেট হবে না? হ্যাঁ, এইটাকে যদি কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসতে হয় সেটা আলাদা ব্যাপার। এটার নিয়ন্ত্রণ যদি করতে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিষিদ্ধ করতে পারে না। বুয়েটের অনেক ইঞ্জিনিয়াররা বলছিল যে এটা যদি মডিফাই করা হয়, এটা এই অটোকে যদি আরও আলাদা লাইন করে দেওয়া হয়, মডিফাই করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় এখানে দুর্ঘটনা অনেক কম হবে। এবং আমাদেরকে এই মডিফাইয়ের মাধ্যমে বা বিভিন্ন শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে যদি অটো সার্ভিস দেওয়া হয়, বা এখানে আমরা যে সার্ভিসটা দিই অল্প পয়সার ভিতরে, এখানে দেখা যায় একজন বাংলার যে প্যাডেল চালায় সে দেখা যায় দ্বিগুণ যে ভাড়া নেয়, সেটা দেখা যায় অটো রিক্সায় কারা চড়ে? অটো রিক্সা মধ্যবিত্ত, সাধারণ নিম্নবিত্ত মানুষরা চলাফেরা করে। তো এখানে আমরা চাচ্ছি যে এটা আরও একটু মডিফাই করে যেন আমাদেরকে চলার সুযোগ করে দেয়। এই 3 দিনে আমাদের অনেক সমস্যা হইতেছে, বা সামনেও যদি চালাইতে না পারি তাহলে আমরা এই কিভাবে আমাদের সংসার মাকচাল নিয়ে বাঁচবো বা চলবো। তাই এই সরকারকে আমরা অবহেলা বলতেছি যে আমাদের অটোরিকশা হাইও রোড, এই রোডে তো আমরা আসতে চাইও না। আমাদের খালি রোডটা ক্রসিং করার সুযোগ দিক সিঙ্গেল দিয়ে, বা আমরা যে রোডে আসা যাবে না এরকম দিক নির্দেশনা দিয়ে দিক যে এই রোড হাই আর এইটা হলো লোকাল। এরকমভাবে আমাদেরকে চলার জন্য একটা রাস্তা তৈরি করে দিক বা দিক নির্দেশনা দিক। আমি 6-7 পাস। এখন আমার একটা মেয়ে আছে 12 বছর বয়স, আর ছেলে একটা 9 বছর। এখন এই মুহূর্তে কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, কিংবা কোনো কারিগরি কোনো দক্ষতাও নাই যে সে একটা কর্ম করব। বা এখন আমি ঢাকায় এসে ঝুমার গাড়ি চালাইতাম, 1 বছর ধরে টাকা জমাই আমি কেবল একটা অটো গাড়ি কিনছি। এখন এই অটো আবার অনেক জায়গায় পুলিশেরা ধরে অটোই নিয়ে নিচ্ছে, কোনো জায়গায় ব্যাটারি নিচ্ছে, বা এটা যদি চলতেই না দেয় তাহলে তো এটা বেচতেও পারবো না। যে জিনিস অচল হয় সেই জিনিস তো বিক্রি হয় না, তার কোনো মূল্য থাকে না। তো তাহলে আমার এই গাড়িটা এখন তো কোনো মূল্য নাই, তাহলে আমার কাছে কোনো টাকাও নাই, তাহলে আমি আমার সংসারটা কীভাবে চলবে?